এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি মাছের লেজ ভর্তার দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। আর এই রেসিপিটি সম্পূর্ণভাবে দেখে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। এই রেসিপিটা শেয়ার করার জন্যে আমি বিগেট মাছের একটি লেজ নিয়েছি। এই রেসিপিটা অবশ্য ইলিশ মাছের লেজ দিয়ে করে নিলে সবথেকে বেশি সুস্বাদু হয়। ইলিশ মাছের লেজ ভর্তার একটি ভিডিও কিন্তু এর আগেও আমি আমার চ্যানেলে আপলোড করেছি, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়েও দিচ্ছি, ইচ্ছা করলে দেখে নিতে পারেন। রেসিপিটা করে নেওয়ার জন্যে বেশ অনেকগুলো পেঁয়াজ হাতে যতটা সম্ভব কুচি করে কেটে নিয়েছি। যে কোনো ভর্তায় পেঁয়াজ আর ঝালটা খুব বেশি হলে কিন্তু খেতে অনেকটা টেস্ট হয়, এর জন্যে আমি যতটা সম্ভব কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি। এর সাথে বেশ অনেকগুলো কাঁচামরিচ নিয়ে কুচি করে কেটে নিয়েছি। লাল সবুজ দুই ধরনের কাঁচামরিচ নিয়েছি। এতে কি হয়, ভর্তাটা দেখতেও অনেকটা সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই বেশি সুস্বাদু হয়। ভর্তার টেস্টটা আরও সুস্বাদু হওয়ার জন্যে বেশ অনেকগুলো ধনেপাতা নিয়েছি। ভর্তাতে কিন্তু কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা খুব বেশি করে নিলে ভর্তাটা খুব বেশি সুস্বাদু হয়, এর জন্যে বেশ অনেকগুলো ধনেপাতা নিয়েছি। রেসিপিটা শেয়ার করার জন্যে মাছের লেজটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর সাথে নিয়েছি কুচি করে নেওয়া পেঁয়াজ, কুচি করে নেওয়া কাঁচামরিচ আর নিয়েছি ধনেপাতা। এখন আমরা ভর্তাটা বানানোর জন্য চলে যাচ্ছি। পরিষ্কার করে ধুয়ে নেওয়া মাছের লেজের উপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এর সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনা মরিচের গুঁড়া। সমস্ত কিছু দিয়ে নেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দিয়েও বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্যে। ধোয়া ওঠা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা সরিষার তেল। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়েই করে থাকি, আর এই ভর্তার রেসিপিটা অবশ্যই সরিষার তেল দিয়েই করে নেবেন। সরিষার তেল দিয়ে করে না নিলে কিন্তু পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে না, এর জন্যে সরিষার তেলটা দিয়ে নিতে হবে। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে তেল থেকে ধোঁয়া ছাড়া শুরু করলে ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে মাছটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মোটেও খুব বাড়ানো যাবে না, এতে কি হবে, বাইরের সাইডটা খুব বেশি ভাজা হয়ে যাবে, ভিতরের অংশগুলো কাঁচা থাকবে। এর জন্যে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে বেশ অনেকটা সময় নিয়ে মাছটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে লো আঁচে রেখে উল্টিয়ে পাল্টিয়ে মাছটা ভেজে নিচ্ছি। মাছটা যখন মিডিয়াম ভাজা হয়ে গেছে তখন এরকম সোজাভাবে রেখে মাছটা ভেজে নিচ্ছি, যাতে সব দিক থেকে মাছটা খুব ভালো করে ভাজা হয়। এই মাছটা কিন্তু খুব ভালো ভাজা না হলে ভর্তাটা টেস্ট হবে না, এর জন্যে মাছটা উল্টিয়ে পাল্টিয়ে আবার এরকম সোজা রেখে খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে লো আঁচে রেখে মাছটা যখন আমাদের ঠিক ভাজা হয়ে গেছে তখন আমরা তুলে নিচ্ছি। মাছটা তুলে নেওয়ার পর
ভর্তার টেস্টটা আরও সুস্বাদু করে নেওয়ার জন্যে ভাজা মাছের তেলে বেশ অনেকগুলো শুকনা মরিচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মাছটা ভেজে নেওয়ার পর আমি খুব তাড়াতাড়ি ভর্তাটা করে নেওয়ার জন্যে আর মাঝখানের শক্ত কাঁটাটা তুলে নেওয়ার জন্যে মাছটা ছাড়িয়ে নিচ্ছি। এটা অনেকটা গরম ছিল, এর জন্য আমার হাতে একটু লেগে যাচ্ছে। আপনারা মাছটা ঠান্ডা হওয়ার পর মাছের যতটা সম্ভব কাঁটা বেছে ফেলে নেবেন। মাছের লেজে কিন্তু বেশ অনেক পরিমাণে কাঁটা থাকে, কাঁটাগুলো আমি খুব ভালো করে বেছে ফেলে দিচ্ছি। মাছের সমস্ত কাঁটাগুলো বেছে নেওয়ার পর হাতের সাহায্যে মাছটা যতটা সম্ভব থেতু করে নিচ্ছি। ভর্তার টেস্টটা দুর্দান্ত সুস্বাদু করে নেওয়ার জন্যে শুকনা মরিচগুলো হাতের সাহায্যে যতটা সম্ভব মিহি করে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। এর সাথে আরও দিয়ে দিচ্ছি কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সাথে আরও দিয়ে দিচ্ছি কুচি করে কেটে নেওয়া কাঁচামরিচ, সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা। সব কিছু একত্র করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সরিষার তেল দিয়ে আমি মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। অবশিষ্ট যে তেলটা ছিল সেই তেলটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে অনেকটা সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছিল। আমি অফ ক্যামেরায় টেস্ট করে নিয়েছিলাম। এটা খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত সুস্বাদু হয়েছিল। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে খুবই বেশি সুস্বাদু হয়। সাথে একটু লেবু হলে তো এই খাবারটা একদম খুবই সুস্বাদু হয়। ঠিক একই রকমভাবে একবার হলেও এই ভর্তাটা করে দেখবেন। এই ভর্তাটা কিন্তু খুবই বেশি সুস্বাদু হয়। প্রথম থেকে শুরু করে যারা এখনও আমাদের চ্যানেলে আছেন বা পরবর্তীতে আসবেন সবার জন্যে অনেক অনেক ভালোবাসা রইল। আর আমাদের ভিডিওগুলো দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। প্রথম থেকে শুরু করে যারা এখনও আমাদের চ্যানেলে আছেন বা পরবর্তীতে আসবেন সবার জন্যে অনেক অনেক ভালোবাসা রইল। আর আমাদের ভিডিওগুলো দেখে
আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন।